দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। গরুর প্রতি কি মায়া ও সন্ধ্যাবেলা যে বাছুরটা আড়াই জায়গা মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে মুরগাটা আড়াই গেল ফাঁসের ঘর যায় খুঁজে মালিকের মুরগার প্রতি কি মায়া এর সাথে কোটি কোন মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আমরা যদি গুনার দিকে জায়গা আল্লাহ আল্লাহ তাক না তুমি রহমতিল্লাহ তোর আমার রহমত থেকে নিরাশ হইস না। আরে কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ করছ অসুবিধা নাই, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, তোরা শুধুমাত্র দিল খুললা তওবা কর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে? ওয়াজ বুঝে না কয়জন? এখন যুবকরা গলা খুলো, গলা খুলতেইব আমার নবীরে কয়জন, আমার নবীরে কয়জন? সম্মান কি বাড়াইলো না কমাইলো? নবীরে সম্মান দিছে কে? এরপরে কুলনা বর্ণনাকারী বলেন আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম আলী গো 14 জন মনীষী দান করছেন নবীর, 1 নম্বর কে? মৌলা আলী বলেন 14 জনের ভিতরে 1 নম্বর কইলাম আমি আলী। এমপির পিএস আসেনি বুঝছেন নাকি তা? হ্যাঁ না ডাইরেক্ট যাবো ডাইরেক্ট ডাইরেক্ট ইটা বুঝে এটা বুঝে এটা বুঝে না বাজেট হইতিব ফাঁস হইতিব এরপরে রাস্তা এইটাই হিডা। হ্যাঁ এইটাই হিডা দুনিয়াটা সাজাইছে আল্লাহ উসিলা দিয়া ঠিক নি? ধাক্কা দিন ডাইরেক্ট যাবো গা ডাইরেক্ট। আরে বার না চা দিছেন কি লেগে? আপনি জানেন যে আমি চা খাই না, এটা কি? কই যাও মারহাবা জোরে কোন কি লেগা? উসিলা দ্বারা জায়েজ আসেনি কথা কেন? উসিলা দ্বারা জায়েজ আসেনি? এই যে হাদিস কেন শুনে যান। আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী গো আমার আল্লাহ নবীরে 14 জন মনীষী দান করছে ভিআইপি পারসন, এর মধ্যে 1 নম্বর কেডা? মৌলা আলীকে 1 নম্বর কেডা? আবার 1 নম্বর হইলা আনা আমি আলী। এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারে 2 নম্বর কারা? 2 নম্বর বলতেছে ওয়াবনায়া ও পৃথিবীর মানুষ 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর হলো হজরতে জাফর, 5 নম্বর হলো হজরতে হামজা, 6 নম্বর হলো হজরতে আবু বকর, 7 নম্বর হলো হজরতে উমর, 8 নম্বর হলো হজরতে মুসআব, 9 নম্বর হলো হজরতে বেলাল, 10 নম্বর হলো হজরতে সালমান, 11 নম্বর হলো হজরতে আম্মার, 12 নম্বর হলো হজরতে মেকদাদ, 13 নম্বর হলো হজরতে হুজাইফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে ভিআইপি 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর ইমামে হাসান হুসাইন, এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। ইস
হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি আমার নবী আপনার নবী কব আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয় ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে আমার নবী কত মায়া করতেন সেজদা থেকে মাথা মুবারকটা উঠাতেন আমার নবী পিঠ দিয়ে এমনি হাত দিয়ে ধরে বসাইতেন আবার নবী সেজদায় যেতেন সেজদা যাইয়া এমনভাবে বসাইয়া আমার নবী বারবার এমনভাবে করলেন নামাজ যখন শেষ হইয়া গেছে আমার নবী দুইজনকে সামনে আনলেন একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন আর একজনকে ওই উরুর মুবারকের মধ্যে বসাইলেন বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা ডাক দিয়ে কয় নবী গো আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম নাতির চাইতে বেশি পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল ঠিক ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীরে প্রশ্ন করে নবী গো আজরাইল আপনার ছেলে কিংবা নাতি যাকে বলবেন তাকে নিয়ে যাবেন আমার নবী বলে আজরাইল আমার নাতিদেরকে দিব না আমার সন্তানকে নিয়ে যাও চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম শুধুমাত্র আমি কেওড়ার কাছে জানতে চাই বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে আপনারা আওয়াজ করে বলুন তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে কিসে গেছে দাওয়াতে মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया गो এটার বাংলাটা বলছি শুনেন খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর
কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আরে কেমন কারবালার ওয়াজ করব? আমার বুকটা তো ফাইটা যাই। কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না। যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? এ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেল, পানি বন্ধ করলো। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। জৈনব আয়েশা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটারে যুদ্ধের মাঠে দিতে চাই। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো হযরতে আউন। এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই। ইমাম হুসাইন কয়, জৈনব চুপ করো, চুপ করো। এ জৈনব তুমি চুপ করো। আলী আকবর শহীদ করছে, নিজের চোখে রক্ত দেখছি, সহ্য করে নিছি সহ্য, কিন্তু আমার বাগনার শরীরে রক্ত দেখলে কেমনে সহ্য করুন? দেখেন বাগনা বাগনির গায়ের মধ্যে মামা আঘাত করে না, বরং অনেক মায়ার সুর দিয়া মামু বাগনা কথা কয়। এবার ইমাম হুসাইন কয়, জৈনব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব? আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা, আমি কেমনি সহ্য করব? জৈনব হা কইরা তাকায় রইছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মামা আমরার কি মনে চাই না শাহাদতের সুদা পান করতে? ও মামা গো, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আমরার কি মনে চাই না এমন ভাবে শহীদ? মামা ডাক দিয়ে আমার আর কোলা কষ্ট রে, হে বাগনারা আমার কষ্ট না, তোর মার কো। ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সোজা জিহাদের ময়দানে। মুহাম্মদ একবাউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা দুইজন কারবালায় গেছেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে পেই নূরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন? তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছি, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জৈনব
হকের জন্য কোনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়িঘর ভাঙা যাবে না। যুদ্ধের মূলনীতি মহিলার গায়ে আঘাত করা যাবে না। বন্ধু, ওই জৈনব সন্তানগুলোর জড়াইয়া লাশের উপরে আঞ্জা মাইরা দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিক দিয়ে আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হয়ে গেছে, সবাই হুসাইন পরিবার শেষ করে পালাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। কয় তুই আমার কি লাগস? কয় আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়া কয়, হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা তোরে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউরার মানুষ, কণ্ঠটা উঁচা করে বলেন, এই কসমটাকে সহজ না বড় কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? মা ডাক দিয়ে কই, ও বাছাদন, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, মা মা গো মা। এই সন্তান কসম লইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান করে বলেন, ওই সন্তানের গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে কর না, কিসের জোর? বেলায়তের পাওয়ার কম না বেশি? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে, একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলে বলেন, দয়ার মালিককে। আর জোরে গনাকে। আয় হায়, প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও
জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই হাই রে হাই ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। এইভাবে যখন চলে গেল রে শফিউল্লাহ ভাই, এই এই আল্লাহ আকবার কথা আল্লাহ আরে ইয়া হুসাইন কো ইয়া শাহ হুসাইন শাহ হুসাইন শাহ হুসাইন শাহ হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বাদ শাহ হুসাইন শাহ হুসাইন মারহাবা। কার প্রেমে গেছে? হুসাইন। কার প্রেমে গেছে? হুসাইন। কার প্রেমে আসছে? হুসাইন। এই মুহূর্তে যদি মুনাফিকরা আসে, এই মুহূর্তে যদি ইয়াজিদ বন্দীরা আমাদের সামনে আসে, রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, কথা বলেন ঠিক কি? এটাই হলো ঈমান, এটাই হলো চেতনা, এটাই হলো সিদ্ধান্ত। এটা ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। যখন দিনে রাইতে দেশে বিদেশে যে কোনো ছলে বলে কৌশলে ইমাম হুসাইনি এজেন্ডা, হুসাইনি চেতনা যদি কেউ ধ্বংস করতে আসে, আমরা হুসাইনি প্রেমিকরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু ঈমান দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুসাইনি তলোয়ার, আল্লাহু আকবার, হুসাইনি তলোয়ার, আল্লাহু আকবার। আমি কি ঘটনা পেয়েছি? না। আমি কি ঘটনা পেয়েছি? না। আমি চেতনা, সিদ্ধান্তের কথা বলছি, সিদ্ধান্ত। আজকে যে খেলা টেলা ফালাই ধরছে, এটা কি ঘটনার ভিত্তিতে আছে না সিদ্ধান্তের ভিত্তিতে? ঘটনার ভিতরে আজকে বাধা পড়ে, আর সিদ্ধান্তের ভিতরে বাধা নাই। কইছি জামু জামু হাজার বাধা দিলেও দুস্থ কইছে এলইডি লাগাইছে, দুস্থ কইছে বড় টিভি লাগাইছে, লাত্তি মারলাম, নবীর প্রেমে চলে গেছে। হুসাইনের নজরে যদি এটা পড়ে যায়, আর হুসাইন যদি রাজি হয়ে যায়, আরে এই মাহফিল তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে, কালো কুৎসিত হতে পারে, আমাদের টাকা পয়সা কম হইতে পারে, বাড়িঘর কম হতে পারে। আমরা ইমাম আলী মুকামের পক্ষে ছিলাম, আহলে বাইতের পক্ষে ছিলাম, পাঞ্জাবের পক্ষে ছিলাম। শত বাধা আসতে পারে, সবকিছু উপেক্ষা করে রক্ত দিয়ে হলো আমাদের ঈমানকে ধরে রাখতে হবে। রাজি আছে কিনা বলেন? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? সিদ্ধান্ত। কারবালা কি শেষ? না না। কারবালা কি শেষ? না। যদি শেষ হইতো 1400 বছরের ঘটনা এখন হইতো। কারণ যুগে 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 কাফির চাইতে মুনাফিক খারাপ। আপনি দেখতেছেন পানি বন্ধ করছে নাকি? এই শুনেন ভাইয়া, আপনার মনে কষ্ট দিলাইছি নি? না, আমি একটু দাঁড়ায় কথা বলছি, অনেকগুলো মানুষ পিছন থেকে আমার দেখছে, ঠিক আছে নি? আচ্ছা, আপনারা বলতেছেন পানি বন্ধ করছে, এটা কি ভাই সঠিক নি? সঠিক না বলে পানি বন্ধ করছে না? তুই হেরার দোল সেচালাম ওদের দিয়ে করে দিচ্ছি, মেজাজ খারাপ করিস না। আরে উত্তর তো ঠিক মতো দিতেই ভাই। আপনি যদি মাথা লাড়ান তাহলে চলতো না তো। পানি বন্ধ করছিনি? ওই আর ঠুটলো রই না, পানি বন্ধ করছিনি। অথচ আমার নবী কি কইছে? আমার নবী কইছে সজাই করো, দুইটা জিনিস বন্ধ করো না, একটা রাস্তা আর একটা পানি। তাহলে এজিদ রাস্তা বন্ধ করে নবীর পক্ষে না বিপক্ষে? নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে পক্ষে না বিপক্ষে? তোর এই কথাটা হনকন পানি বন্ধ করছিনি, বাস এখানে থাকেন না। ও আরে ওয়াজ করতাছি, পানির লাগে রে, শহীদ হয়ে গেছে রে। এই বেড়া, খাজা গরিবের আমাদের নাম শুনছেন নি? পিতৃরাজ রাইজন কইছে দরবেশের লেগে পানিটা বন্ধ করে দাও যাতে না খায় মরে। দরবেশে ইশারা করছে, আনা সাগরের পানি লুটার ভিতরে পড়ছে। অক্ষরে আনা সাগরের তলাড়া ফাইটটা বাইম মাছ বাইরে মনিতেছে। 70 মাসের ফসলের মধ্যে মাঠটা ফাইটে গেছে গা। পানি কিসের ভিতরে? দোয়া দিয়ে দি বাদ দেন। আমি বলছি সিদ্ধান্ত। আমি কি বলছি? নাকি আজকে ঘটনা কই দিয়েছি? ওইলে সদাই নাইলে তাহলে কি ঘটনার সিদ্ধান্ত? কিসের ভিতরে পানিটা কই দিবে? কিসের ভিতরে? লুটাটা তো পুরো একটা ড্রামের সমান, ঠিক না?
পুরা সাগরের পানি লুটার ভিতরে আনছে, এটা কি গায়ের জোরে না বেলায়েতের জোরে? আঙ্গ তো সেরকম কাঠমোল্লারা বেলায়েত বোঝে না, খালি বান্ডেলটা বুঝে। টেহাটা দিবে দেখবে সব ঠিক হয়েছে গা। মাঝে মাঝে নাইচ দে না, টেহাটা লাগে না নাইচ দে। টেহাটা দিলে সব শেষ। একটা বিকারগ্রস্ত আছে বাংলাদেশে, আমির হামজা, উনি এক যে একটা ওয়াজ করছিল, পর্দার ওয়াজ, এত সুন্দর লাগছে ওয়াজটা আমার। পর্দা করবেন, মুখ খোলা যাবে না, পর্দা করতে হবে। উমা উনি চাই দিয়ে এমপি হওয়ার পরে ঠেঙ্গা খাউড়ি দিয়া এক মহিলা লোকে বয়া বেয়া কি বেটিং মারতাছে। মান্দারি বলে সুন্দরী, সুন্দরী রাশমিকা দেখো। রাশমিকা মান্দারার প্রেমিক, কথা ঠিক আছে নি? কে আমার ফলাফান্ডি কো? আমি কি কোনো বেলায় নিয়ে ওয়াজ করতেছি আজকে? আমি কিন্তু এমনি চিল্লায় ওয়াজ করি না। ওই যে বেটা আনলিমিটেড কইছি নি, আনলিমিটেডটা তো ফুসাই দিতিব, সারা না করে একটা মোটামুটি তো কিছু কইতিব। আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন আপনার? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো গেলে গা এক ঠেলা ওয়াজ করতেছি। আগে যখন ওয়াজ করতাম তখন প্রথম স্টেজে উঠছি, ওইটা আধা ঘন্টা জিকির করছি, এরপরে উপস্থিত গণ্যমান্য অতিথি কইয়া 40 মিনিট শেষ। আর ওখানে স্টেজে উঠটা 6 মিনিট পরে ওয়াজ শুরু করি। মারহাবা জোরে কর। এতে কি লাভ হইছে না? আমার গবেষণাও বাড়ছে, আমি অনেক কথা বলার এক্সপিরিয়েন্স অর্জন করছি এবং বেশি কথা বোঝানো যায়। এই যে আজকে বুঝাইতেছি না, ফাড়াই কথা বুঝাইতেছি, হ্যাঁ পানি বিলে বন্ধ করছে না। হ্যাঁ যদি আমার সামনে থেকে হ্যাঁ নবই কইতো, আমার মনে তারা বুঝ দিলাম, আমার কাছে বই কথা কিছু কেমন মানে মাঝে মাঝে এমন এমন সমস্যা হয়, এগুলো টেগেল দিয়ে হয়েছিল। ঠিক আছে, বুঝছেন আর কি ঠেলা তুমি তুমি আছো না, এটা একটু বুঝা গেও, রাগ করলা। যদি আপনারা মাইন্ড না করেন, আমার 1 কাপ চা খাওয়াইন, ওখানে একটু জিরাই লই না, গেছে যাইন তার দুটো ঠান্ডা হয়ে যাবে। খেউরার চা নাইডা, খেউরার চা তো খাইতে খাইতে আয় এই আর্জেন্টিনা বাহ কোসনার যায়। আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে ওর কথা তো সেটা না, যত লোক খাক তোরা 7 আপ কইস না। সকলে কেন মারহাবা। আপনার কি খুশি না বেজার করে? এটা কো ও লাগে খুশি খুশি দেওয়া যারে, খুশি খুশি মারহাবা জোরে কর। আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত? এই বড়া পানি বন্ধ করছে নি? আচ্ছা, খাজা গরিবে নেওয়া যদি লুটার ভিতরে পানি আনতে পারে, কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ঘটনা নাকি সিদ্ধান্ত? ঘটনা নাকি সিদ্ধান্ত? তো কোটি কোটি পাওয়ার হুসাইন ধইয়া 6 মাসের বাচ্চা ফানি ফানি করে শহীদ দিল, আলী আকবর পানি পানি করে শহীদ দিল, কাসেম পানি পানি করে শহীদ দিল, এরপরে আপনার আব্বাস পানি পানি করে শহীদ দিল। মহিলাগুলার পেট পিঠের সাথে লেগে গেছে, ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা সকলে শুকাই গেছে। এরপরে তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন? আঙ্গদেশের মৌলবীতে বেলায়েত বোঝে না, বেলায়েত বোঝে না দেখি তো শাহজালাল শাহপুরের মাজার ভাঙতো যা। যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যাই, গবেষণা করলইলে যে যেই নৌকা দিয়ে ভারল লাগে সুরমা নদী, ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে ভার হয়ে গেছে গা। কথা কোন ঠিক না বেটে? এটা কি তারা বুঝে? এটা কি বুঝে? সাবধান। আমি বলছি কেন তিনি পানিটা আনলেন না? না আনার মূল কারণ নানাজান বলছে, নানাজান বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে, আমার আহলে বায়েতের রক্তের সাথে
আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন চাইছে, হাসান মজদুবা চাইছে, মা ফাতেমা চাইছে, মৌলা আলী চাইছে সন্তান কুরবানি দিয়ে হলেও আমার নবীর উম্মত বেহেশতি হোক। এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? তাইলে আপনি যদি এটা ঘটনা বললে উড়াই দেন, যারা আমাদের জন্য রক্ত দিল তা আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল ইজিদ সীমারে। যে মাথা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারে শোয়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জো ননি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হাল্লা বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া। 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন কর না কেন? কয় হাজার, কয় হাজার? ওরে 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি, হায়রে আমার সোনার চন্দ্র মনি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা জ্বালাইয়া দিব, আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। হায় রে সবাই, সবাই তুমি জয়নাল। হংস থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটিল। হায়রে কি গো
কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায়রে কলিজা মোর যাই রে বলিতে তোর ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই হায়রে বাতাস পুত্র সুখী জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তোর ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ দিকে কল্লাটা আলাদা কইরা দিছে কোন জায়গায় তোরা ছুরি চালাইলি যেই গলার ভিতরে আমার নবী 1000 বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন কেমনে ছুরি চালাইলি কারবালা কি শেষ নাকি শুরু এ বন্ধুরে যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে কল্লাটাও কালিমা পড়ে আর বড় করে গোনা সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা মরা নাকি জিন্দা আমার নবীজি উম্মে সালমা কই আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা গো ও উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটি তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সুরটা মনে আসেনি আগে সুরটা দিতাম না একটু বন্ধুরা রে আমার ও আমার খেওরার বাবারা ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁর বাবাজিরা গো আল্লাহু আকবার কেন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি তোমারে বলছিলাম যে এই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে যেই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে এই উম্মে সালমা ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না এবার উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্যে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা তোমারে বলছি আমার মাটির খবর বলো উম্মে সালমা কয় নবী গো চোখের পানি ফেলায় কাঁদতেছেন মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা গো ও উম্মে সালমা রক মাটি কোথায় থেকে দেখা যায় জানো নি
আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে ও গুণের হাত বাইরে কারবালায় নিল তোমায় কে বলো, আহা নিল তোমায় কে, হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোনে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোনে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে জয়নাল কেমন দি করিল, জয়নাল এজিদা দুশ্মন ও আহা নীল তোমায় কে বলো ও গুণের ভাই, বাইরে কারবালায় নীল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে, ও আহা নীল তোমায় কে বলো, বাইরে কারবালায় নীল তোমায় কে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইলো, কেমনে ওয়াজটা করতাম বুঝে তো ধরে না, মনে তো মানে না রে, যারা জান্নাতের সর্দার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোন খ্রিস্টান ঢুকাইতো মনটারে বুঝ দিতাম, ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা, মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা কয় এজিদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কারবালার মতো চলে যায়। কথা কর না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি। জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না, হককে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকী মাথা নত করে নাই।
মসজিদের ইমাম রইসউদ্দিন মাথা নত করে নাই, খাজা বাকিবিল্লাহ মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমরা খেওড়ার মানুষ মাথা নত করব না, গর্দান দিব তার জন্যই যার কাছে আমরা মাথা নত করি। বলুন তিনি কে? ওই মহান রবের প্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কল্লাটা যখন ঢুকাইছে ওই মাঠে নবীর একজন মুরব্বী সাহাবী ছিল, নাম হলো যায়েদ ইবনে আরকাম। সে বলতেছে কল্লা ঢুকাইয়া তো মানুষ নিরিবিলি হাঁটতেছে, দেখলাম সবার মুখ বন্ধ, কিন্তু কোথায় থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। হঠাৎ করে দেখলাম কাহারও মুখ লড়ে না, সব বন্ধ। 1 2 3 4 5 6 7 8 কয়জন? 8 জন। কথা কয় না? 8 জন। কয়জন? 8 জন মুখ বন্ধ রাখেন, বন্ধ রাখেন। আমার মুখ বন্ধ করবেন একটু পরে, আপনি কইবেন কিছুক্ষণ পরে কইবেন ইয়া হুসাইন। ইয়া হুসাইন। কথাটা কি আমি কইছি? উনি বলছে? কে বলছে? যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ দেখছি বন্ধ, হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সব চেহারার দিকে তাকাইছি, কারো মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না। হঠাৎ করে তাকাই দেখলাম বর্ষার মাথার উপরে হুসাইনের মুখ লড়াইয়া লড়াইয়া সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ করতেছে। মরানা জিন্দা, হুসাইন কি মরানা জিন্দা? সেই হুসাইন যাকে কাটার পরও দেহ মোবারক কথা কয়, কল্লা মোবারক কথা কয়, বর্ষার মাথায় কোরআন তেলাওয়াত পড়ে। বলুন জিন্দা না মরা? জিন্দা। আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? যেই মৌলবী বলছে এজিদের কোনো দোষ নাই, আমরা তাকে জানাই দিছি তোমার ছেলের নাম রাখো এজিদ, আর নাহলে তুমি আমার ডাটা দাও এজিদকে মারার পরে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সন্তানের নাম রাখছে এজিদ? পাইছেন আপনারা? আমার মনে হয় কিয়ামত পর্যন্ত রাখছে না, নাই। কিয়ামত পর্যন্ত এজিদ রাখার কোনো অবকাশ নাই। তো যারা দালালি করে কিন্তু এজিদের নাম নিজের সন্তানের নাম রাখে না, বুঝতে হবে এজিদের পক্ষ অবলম্বন করে তারা পেট্রোল ডলার খাইতেছে। এগুলো কি বোঝা যায় না? কি বোঝা যায় না? ইসরায়েলের মাল যে খাইতেছে বোঝা যায় না? এই কথাগুলো বাঙ্গা কই দিকা আগে তো আরো হাকিকতের ওয়াজ করতাম, ওকে বাঙ্গা কইতাম। আইতাছি তো ইয়াতে ফুরকুইল আইতাছি তো কয় তারিখ? 24 আগস্ট আইতাছি দিনের বেলা। ইনশাআল্লাহ আপনারা আছেন ইনশাআল্লাহ? কথা কেন আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাতে কবুল করে, আমিন কোন। আমিন। একটা হাজিরা দিব জিলান হিসেবে এখানে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমিন। এখন ভাইরা আমার বলেন, হুসাইনের কি কোনো দোষ ছিল? আকবরের কোনো দোষ ছিল? যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? দাওয়াতে গেছে। তো যে মৌলবীরা যুদ্ধ বাঁধাতে গেছে, এই মৌলবীরা হলো মিথ্যা অপবাদকারী। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিক, এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক সেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। কোন পথে? আর ইমাম হুসাইন হক। ইমাম হুসাইন বলেন, ইমাম হুসাইন, ইমাম হুসেন, ইমাম হাসান, আহলে বায়াত হক। মারহাবা গো, আল্লাহ কবুল করুক। এবার আসুন, এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কিনা? কাগজটা দিন কি কি উঠছে দিক গেল, পরে বাদ দিয়ে দিন। গৌরব কামুল ভাই, জামাল মৌলভী ভাইয়ের 2 বস্তা চাউল, মাসুম মিয়া এক বস্তা, শফিক মিয়া 1 বস্তা, আব্দুল মান্নান মিয়া 1 বস্তা, ফরিদ মিয়া 1 বস্তা, আলকাস না কে জানে 1 বস্তা, ইয়াসিন 1 গ্রাম তেল। নাও আন নাও আন নাও আন নাও আন নাও আন নাও
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়ন আমার বলিব মুর্শিদকে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিব মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মারহাবা কেউরার মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন আমার বলিব মুর্শিদকে মনে আল্লাহ 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 ভুলন নাই যাহা করেছি তোমারি দরবারে ভুলন নাই মা করিয়া নিয় গোকুলেতে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মায়া যদি রাখর মুর্শিদ যাই গো মায়ার নজর আমার বলিব মুর্শিদকে মনে মারহাবা আমার মুর্শিদকে বুঝে না গো তারি আমি কত ভালোবাসি মাশাল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারি আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ দেখায়া ডুবিলে চলক মনে কইরাছো উদাসী তোরি আমি কত ভালোবাসি মাশাল্লাহ আমার নাইশা দনবুজন গো মুর্শিদ নাইশা দনবুজন কি দন আছে কি দন দিয়া রাগতাম তো ওমার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারে তরি আমি কত ভালোবাসি মাশাল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারি আমি কত ভালোবাসি মাশাল্লাহ আল্লাহ 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 নাইশা দনবুজন গো মুর্শিদ নাইশা দনবুজন কি দন আছে কি দন দিয়া রাগতাম তো মার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারে তোরি আমি কত ভালোবাসি মাশাল্লাহ মুর্শিদ কনিব সে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা এখন ভাবিলে কি হবে গো যাহবার তো হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাহবার তো হইয়া গেছে ওরে মনে দিয়াছে যেই চরণ প্রাণ যাবে তার সন্ধাগ আমার মনে দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাবারতা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো
কালা গো আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আহিরে এই তাহিরে কোন বরাদ দয়াল মারি গান দাইলি গো আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ জিকিরের তালিম হইনা এক মা দিছে 1000 আর এক মা দিছে 100 এমন যদি জানতাম জিকির করে ঠেয়ার বস্তা বান্ধা عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ضرب মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद
মুআজ্জাজ সোয়া মুকাররম কসবা উপজেলাধীন খেওড়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে মুরব্বীদের পরামর্শে মা বোনদের অধীর আগ্রহে সোয়াদে কারবালার স্মরণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত প্রধান অতিথি ইপিডিয়ন গ্রুপ ঢাকার সম্মানিত ডিজিএম ইঞ্জিনিয়ার নাজমুল আলম আপেল সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামরুল হাসান সাহেব, বিশিষ্ট গ্লাস ব্যবসায়ী, সহসভাপতি জনাব ডাক্তার আমির হামজা সাহেব ও মোহাম্মদ জামাল হোসেন সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। শান্তিপুর রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদুন রশিদ মাওলানা মুফতি আব্দুর রহমান রেজবি সাহেব, বিশেষ আলোচক মাওলানা উসমান গনি আল আজহারি সাহেব, মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা গাজীউর রহমান সাহেব, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মাহবুবুর রহমান কাজল সাহেব, আর আমাকে দাওয়াত করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ জুয়েল মেম্বার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিববৃন্দ, খেওড়ার অনেকগুলো মানুষ আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমাদের জনাব আব্দুল জলিল ব্যাপারী সাহেব, কবির হোসেন সাহেব, আরিফুর রহমান সাহেব, আব্দুল বাতিন মেম্বার সাহেব, মোহাম্মদ হোসেন মিয়া সাহেব, অলি মেম্বার বতাইছে, অলি ভাই, অলি মেম্বার সাহেব, হোসেন মিয়া সাহেব, বাচ্চু মিয়া সাহেব, কালন মিয়া সাহেব, আলমগীর কবির, হামিদুল হক সাহেব, নুরু মিয়া সাহেব, আব্দুল ওয়াহিদ সাহেব, বাসির ব্যাপারী সাহেব, নাসির মিয়া সাহেব, ফরিদ মিয়া সাহেব, ডাক্তার মুবারক হোসেন সাহেব, মাহফুজ আহমদ সাহেব, শফিক মিয়া সাহেব, নুরুল হক সাহেব, হালিম মহাজন, আব্দুল সালাম, আলমগীর মিয়া, ফারুক ভুইয়া, বশির আহমদ, বাদল মিয়া, ফরিদ মিয়া, সালাম মিয়া, বাচ্চু মিয়া, বাসির মিয়া, ফিরোজ মিয়া, আবু কাউসার, শোভা মিয়া, মিজান মিয়া, জুলহাস মিয়া, সুটন মিয়া সহ যারা এখানে গণ্যমান্য অতিথিরা এসেছেন। দেখেন আমি এতগুলো নাম যে পড়ছি, সবাই কিন্তু এত নাম পড়ে না, পড়ে সময়ের কারণে পড়ে না আর কি। আমি পড়ার উদ্দেশ্য হলো ওনারা আছে দিকে পড়ছি। আজকে একজন মানুষ কিন্তু আমাদের থেকে চলেও গেছে, জনাব মোহাম্মদ হারুন সাহেব, হারুন রশিদ সাহেব। হ্যাঁ, গত মাহফিলের সভাপতি ছিল, এই জন্য আমি গত মাহফিলের সভাপতি ছিল। এবার তিনি আপনার চাচতো ভাই, এবার তিনি আজকে চলে গেছে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এই যে জুয়েল মেম্বার একবার প্রথম যখন আমার আনছে, হঠাৎ করে সে অসুস্থ। দেখেন আজকে গত মাহফিলে যিনি সভাপতি, তিনি আজকে হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। এটা ইতিহাস, এটা বাস্তব, এটাই বাস্তব। এই সিরিয়ালে যারা বসে রয়েছি, আগামী মাহফিলকে পাবো গ্যারান্টি আছে? এই জন্য কেউ আগে যাবে, কেউ কেউ দিনে, কেউ কেউ দেশে, কেউ, এটা বাস্তব, আপনাকে মানতে হবে। দেখেন এত বড় প্যান্ডেল, গ্রাম অঞ্চলে কিন্তু এত বড় প্যান্ডেল হয় না সহসায়। ওই সারা গ্রাম মিললে করলে, বড় জমিনে থাকলে জমিনে করে। এত বড় একটা ঈদগার জায়গা, ঈদগাহ না, মানুষ কিন্তু জায়গা নাই। আমার মনে হয় দোকানপাটে যারা আছে তাদের জন্য আরেকটা প্যান্ডেল লাগবে। এই যে মানুষ সব দাঁড়া রয়েছে, আপনারা অনেকে দাঁড়া রয়েছেন, এই মানুষগুলোর ভিতরে আমরা কে কোন দিন চলে যাবো গ্যারান্টি আছে? মা বন্ধুরা তো আসছে আজকে, এরা কিন্তু কারবালার মাহফিলের খুব আশেকা, অনেক ভক্ত, তারা খুব শান্তি পায় এই আলোচনা শুনলে। কারবালার মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এমন একটা সময় জানেন, পুরো ব্রাজিল আর জাপানের খেলা, কিন্তু কত কি সত্যি? তাহলে আমি কি গর্ব করে বলতে পারি না যে পোলাপানগুলো ওই বিশ্বকাপের খেলা ফালাইয়া নবীর প্রেম বাগানে আইসে পড়ছে, এরা হলো সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় নবীর প্রেমিক।
আসল আশেক, কথা কন ঠিক কিনা বলেন? আমরা আজকে দেখাই দিয়েছি যে নবীর প্রেম যখন আইসা পড়ে তখন সব প্রেম বাদ। কথা কি সঠিক? আমি তোমাদের বিশেষ করে যুবকদের জন্য আমার কলিজা ভরা দোয়া, আমি অন্তর থেকে দোয়া করি। অনেক মানুষ খাইতে বসছে তো অনেকে বলছিল আজকে তো খেলা আছে রে, আবার নি মানুষ একটা ধাক্কা মারে রে, আবার না আসে রে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু দেখা গেল এটা খেউরা, এটা কসবার জমিন। কথা কন ঠিক না বেডে? এদের পুরা রক্ত মাংস নবীর মোহাব্বত। কথা কন ঠিক না বেডে? এই জন্য নবীর আশেক কখনো ঘুমায় না। নবীর আশেক কখনো দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য ফিরে ওদিকে যায় না, নবীর প্রেমে তারা চলে আসে। কথা কন ঠিক না? তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করব, আমার ভাই আমির হামজা ভাই আমাদের পরিচালনা মানে আনলিমিটেড একটা প্যাকেজ দিছে, আনলিমিটেড মানে এমন একটা নক্তা করছে আনলিমিটেড। আমি ভাই বাইসাবারে কইও দেন না, এবার কত আজ গেলাম এমন কথা তো কইছি আনলিমিটেড বলি। যাই হোক, আনলিমিটেড কথা ঠিক আছে, তারপর প্রত্যেকটা জিনিস একটা লিমিট আছে। আমরা লিমিট ক্রস করতাম না। মারহাবা জোরে কোন। আমি আপনাদের খেউরা ঢুকছি 40-45 মিনিট হয়েছে, 10:30টায় এসে ঢুকছি। আলহামদুলিল্লাহ কোন। আমি আবার কমিটমেন্ট ঠিক রাখি। আপনারা কি মনে করেন যে নির্বাচন আমি হারছিলাম? এটা ব্যাপার না। সুন্নিরা একবার এক হইছে, পীর মাশায়েখরা এখন এক হইছে। এবার হালকা একটু মিস কল দেওয়া হয়েছে, সামনে আরো অভূতপূর্ব পরিবর্তন আসবে। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। এই বাবা বসে যান গা, যদি কে বসতে চান বসে যান গা। কথা কেন? হ্যাঁ, এটা মহরমের মাস। কথা কি সঠিক? কথা কেন সঠিক? কারবালা হয়েছে 1400 বছর আগে। আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে গা? কেউ কারবালা শেষ হয়ে গেছে গা? কারবালা শেষ হয়েছে না, বরং কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়েছে। একটা গেছে গা বামে, আর একটা গেছে ডাইনে। বামের সংখ্যা বাড়তেছে, ডাইনের সংখ্যা বাড়তেছে। যতই বাড়বো তত আবার লাগবো। এটা কারবালা। এটা কি? একটা হইলো হকের চেতনায় কথা বলবে, আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে। আপনারা আমার সাথে রাগ করেন না, যদি একটা উস্কিয়তা করে রাগ করেন না। মানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আবার এটা নাই, আমরা মিল্লা জিল্লি চলি, ঠিক না? মানে আমি যেটা বলতে চাইতেছি, মানে বেহেস্তের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময় আর কি, এখন কি আর এই অফারটা আছে না? গেছে গা? এটা একটা সিজনালি অফার। এটা হলো পলিটিক্যাল। এটা কি? আর আমি যেই হাসিম হুসাইনি চেতনায় কথা হাসছেন না মিয়া বলি বলি এখন কথাটা শেষ করে লাই। আমি যে ইমাম হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি, এই অফার শেষ না। এই অফার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত, জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না। আমরা কসবা ঠিক আছে, আমি সবার মন্দ বলছি না, সবাই তো সমান না। আমরা এলাকাতে আবার বিক্রি কম হয়েছে, কারণ আমরা তো তরিকতপন্থী মানুষ। কথা কোন ঠিক না বেটে? যাক রাগ করেন না। এরপরও কই আল্লাহর রাস্তা আমরা একটু বুঝা চলি, একটু মিল্লা চলি, কাজে লাগবো। মাইনাস করেন না আমরা রে। আমরা এই অফার টফার যেটি আছে না, এটি সাময়িক অফার। এই অফার টফার একটু রাখেন, রাইককে একটা অফার দিব আপনাদেরকে। অফারটা নেবেন নি? এটা হলো নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম। নবীর প্রেম দরকার আসেনি? নবীর প্রেম সারা কি টিকিট পাওয়া যাইব? আসল জায়গায় ডুব দেন, তাইলে সব ঠিক হইব। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কারবালা শেষ না কিয়ামত? তো
এই পৃথিবীতে একটা সন্তান কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করছে, তিনি হলেন মৌলা আলী। আর ওনার সন্তান হইল হাসান হুসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার এক ঘটনা মনে করেন না। এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি সিদ্ধান্ত? হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন হাত তুলতে পারেন না ইনশাল্লাহ? মারহাবা জোরে গণ। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের শানে? কারবালা। মাহফিলটা কি শেষ? এখনো চলতেছে, এখনো চলতেছে। কেউ রাগ করেন না। আমি যখন দেখি মাইক দুইটা কেউ বলে ইজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাই, ওই দিন দেখলাম একজনটা বলতেছে যে এজিদের নামের পরে রাদি আল্লাহ তাআলা ব্যবহার করা যাবে কিনা। তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। একটা ধর্ষিতা যখন দর্শকরে দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে? আমাকে উপভোগ করছে। দেখলে মাথা ঠিক থাকে না। ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনীর ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। আপনারা বলবেন যে আমি রাগ করি। রাগ করছি, এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? আপনার বাবারে বাজারে একটা জুতা দাবারি মারছে একটা ছেলে, সোনার গা ধরার একটা বাড়ি দিছে। যে আপনার বাবারে বাড়ি দিছে, সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যা, মাথার ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারে ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে, তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা ১৫০০ বছর পরে আসতে পারি, এই ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয়, তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়। সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহের হুজুর আইসা 4 বছর পরে আইসা গালাগালি শুরু করছে। আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাইছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাতনের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবে তাবেঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সলফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবতাদ হয়ে, আকতাব হয়ে, ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে, যখন কসবার ভিতরে ওই ১৫০০ বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহর আমাদের মাথার তাজ। ওলি আল্লাহর আমাদের মাথার তাদের মাজার কি ভাঙা যাবে? যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার কোনটা। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে, কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোনো এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজে পায় না। বাপ যদি হন সঠিক, তাইলে আপনার সন্তানকে মাঝে মাঝে আঙ্গুলে দইরা দইরা তার দাদার কবরে নিয়ে দেখায় বলবেন, এটাও তোমার দাদার কবর। তার সামনে চোখের পানি ফেলে কান্না করবেন,
দেখবেন আপনার দিকে সে বারবার এমনি তাকাইব, এমনি তাকাই থেকে সেও কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা বাস্তব। এজন্য ওলিদের প্রচার প্রসার তো আমরা করে আসছি। যখন দেখলাম ১৫০০ বছর পর, স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখলাম সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে ভাঙতে ৯৭টা মাজার ভাঙ্গা হয়েছে, তখন আমার যারা ভেঙেছে তাদেরকে দেখলে আমার ওই যে মাইন্ডসেটটা একটু নষ্ট হয়ে যায়। এরা আর আমরা এক হতে পারি না, কারণ তার সাথে তো আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কারবালা হলো এটার নাম। আপনি নামাজের ওয়াজ করে যাবেন গিয়া, নামাজ তো এজিদও করছে। আমার পোলাপান্ডি কই আসেনি? পোলাপান্ডি আসিনি না? কারবালার মাঠে যে ঘটনাটা ঘটাইছে এটা কি ইহুদিরে ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমানরা। কে ঘটাইছে? তাইলে বোঝা গেল নামাজ পড়লেই মোমেন হওয়া যায় না, রোজা রাখলেই মোমেন হওয়া যায় না। কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। খবরদার খেউরার মানুষ, টাকা গেলে টাকা পাওয়া যায়। আরে এই মুহূর্তে যদি আমি যাইতে পারতাম সভাপতির কবরটা, নামটা কি? হারুন রশিদ সাহেবের কবরটা যাইতে পারতাম। আল্লাহ যদি আমার সেই কান্ডা দিত, হারুন আর কইতাম পারতাম যে হারুন সাহেব আপনি তো গতবার সভাপতি ছিলেন, এই কবরে যে আপনারা শোয়াই দিলাম বিকালবেলা, আপনি কেমন আছেন? তিনি নিঃসন্দেহে ওই কথাটাই বলতেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ আলাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা এক না। তাহিরি রে, যে যায় করুক রে, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। এর বাহিরে ওনার উত্তর ছিল না, এটাই বলতো। আর এটাই বাস্তব, এটাই সঠিক। এই কবরের এই পৃথিবীর মানুষ সব স্বার্থপর, 3 দিন পরে ভুলে যাবে। গতবার যিনি সভাপতি, এবার তিনি কবরে। মাহফিল কি বন্ধ আছে? সিয়াট কি একটা খালি আছে? গ্যাপ পূরণ হয়ে গেছে। এটাই বাস্তবতা। আপনি গেল, আমি গেল, এই মাহফিল বন্ধ থাকতো না। এই জন্য বলছি, যতদিনই আল্লাহ আমরা বাঁচায় রাখে। আপনি কি মনে করেন আসল নায়ের বাড়ি জামাই বউর বাড়ি? আসল নায়ের বাড়ি কি? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গেছে কেন আরুন সাহেব? আসল বাড়ি গেছে গা। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশের বাড়ির নাম কি বিল্ডিং না কবর? উপায় থাকতো না। আহলে বাইতের প্রেম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। মনে রাখেন, আহলে বাইত কি শুধু ভালোবাসা ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে তাদেরকে শুধু ভালোবাসি বললেই চলবে না, অন্তরে ধারণ করতে হবে। নামাজ পড়ো এই কথা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়ো না, তোমার পুলারে বেদ দিয়া ফিরাইয়া মসজিদে লইয়া যাও, তোমার বউরে বাড়ি দিয়া ঘুম থেকে উঠাও। কথা বলেন ঠিক না বেডি? মানি হলো বলতে হবে, ওঠ নামাজ না পড়ে বাচ্চান ভিতর ভাত আমি খাইতাম না। স্ত্রীকে স্বামী বলে, স্বামীকে স্ত্রী বলবে আপনি যাই কিছু করেন নামাজটা পড়েন। কন্টিনিউ। কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, কপালে দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ফোরাতের পানি দিয়া ওযু আছে। ইমাম হুসাইন বলছে থাকতে পারে, তার বাহ্যিক লেবাস সুন্দর,
তার বাহ্যিক ব্যবহার সুন্দর, তার আমল সুন্দর, তার সব সুন্দর, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম নাই। যার অন্তরে আহলে বাইতের প্রেম নাই তার ইবাদতের কোনো দাম নাই। এখানে আপনারা বলেন আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদায়ে কারবালা। আল্লাহু আকবার বলেন। শুহাদায়ে কারবালা মাহফিল, আবার মাসটা হলো মুহররম। এই জায়গায় যদি একটু কারবালার কথা না বলি হক আদায় হবে? তবে আমরা হুসাইনের ওয়াজ করব। কার ওয়াজ করব? হুসাইনকে আমরা এলাকার হুসাইনের মতো? এই হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু জান্নাতের সর্দার এটা না, আমি যেই কথা বলবো আপনি তাক লেগে যাবেন, আমি যেই কথা বলবো আপনি অনেক খুশি হয়ে যাবেন। দেখুন আমি কি বলি। হাদিসটা কি পড়বো? একটা হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলে বরকত হবে না ইনশাআল্লাহ? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, মর্তবা দেখলে শুনলে বুঝবেন কার গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কি না? আন উকবাত ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার নবী, আপনার নবী নিজের জবান মুবারকে তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইন যে দুইজনকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, এই দুইজন হলো আরশের দুইটা খুঁটির নাম। কিসের বলছি? আরে কন্যা কিসের বলছি? এটা কি সাধারণ জিনিস? ঘরের খুঁটি, বাইরের খুঁটি, কিসের খুঁটি? আরশের দুইটা খুঁটির নাম। আরে ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এই দুইটা খুঁটি লটকানো খুঁটি নয়, যে কই আরশ থেকে ঝুলাইয়া রাখছে এমন নয়, ভালো করে দুইটা খুঁটি লাগায় রাখা হয়েছে। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। দেখেন আমি জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা বলতে শুনেন। ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো, ও রাব্বুল আলামিন, এ আমার আল্লাহ, ও আতানি আনতু জাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে, তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত রে, আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো। আওয়ালাম উযাইয়িনকে বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমার জান্নাতটার মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি। যারা জান্নাতের খুঁটি,
এই হাসান হুসাইন যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, কেউরার মানুষের গলার সাউন্ড অনেক উঁচা, নবীর প্রেমে আওয়াজ করে বলেন হাসান হুসাইনকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? যুবক ভাইয়ের আমার, এই তো কথাই বেড়ে গেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তার কলিজার টুকরা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। সাইজে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কথাটা বুঝতে পারছেন? দলিল আছে না নাই? আর দলিল আছে না নাই? এই যে হাদিসটি পড়তেছি, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? বাংলা বলতেছি, আরবিটাও বলতেছি, আর মাঝখানটা তারও একটু বুঝুক যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয়, এগুলা দলিলের ভিত্তিতে কয়। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, মনোযোগ দিবেন। আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবো, যেন আমরা সবাই একসাথে অস্ত্রসিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি। আমিন কন্যা কি লেগে একটা গজল গান আব্দুর রশিদ সাহেব না, যিনি চলে গেছে, হ্যাঁ হারুন রশিদ সাহেব চলে গেছে না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সবাই বললে খুশি হব। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হে খেউরার বাবা, ও খারার বাবা, সোনার গায়ের বাবা, যমুনায়ের বাবা, চবিপুরের বাবা, ও মান্দারপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবীর জবান মুবারক, সুবহানাল্লাহ কথা কি লেগা, নবীর জবান মুবারকের কথা কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দিয়ে কর, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন।
কয়জন? 6 জন। 6 জন করে আমার নবী, আপনার নবী বলেন 6 জন করে আমার আল্লাহ সব নবীরে 6 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে 14 জন মনীষী দান করেছে। দাম কি কম না বেশি? আদম নবী আল্লাহরে দেখছিনি? দেখছে, নতুন আর কি বুঝলেন, একটু দেখছে বলে ধরে মগা দেখছে। এই বেড়া 1,24,000 পয়গাম্বর, কেউ আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, আমার নবী রহমাতুল আলামিন দেখেছে। উম্মত হয়ে আরে মিয়া সাহেব কমাও, উম্মত হইয়া এই খবর না রাখলে কেমনে হবে রে আব্বু? আমার নবী দেখেছেন, এতে কোনো সন্দেহ? স্বপ্ন দেখেছেন না বাস্তব? এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন ক্ষমতা দিছে কে? প্রাণ দয়াল রে কইতাম নি রে, চলেনি এলাকা চলেনি। আমি তো সারা কেউ একটু গাই না তো কম নাকি না গাইলি বালা, ঠিক না? না না বাদ দেন, না না পরে এটা কাইটটা নিয়ে সাইরা দিব না। আরে না বেটা বাদ দেন। শোনেন বাবারা আমার, কইতাম কি যে সুন্দর, সুবহানাল্লাহ করে গেলে রে, কষ্ট হইতেছে আপনারা? প্রাণ কইতাম নেবা ওই বেড়া কইছে কই বলে দাড়ি ভাগনা বলে বেড়া গামো ইনশাআল্লাহ ওই বলে ওই বো ইনশাআল্লাহ মারহাবা। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আইছি না, 4 বছর আমি ফলাই আসলাম, 5 হয়েছে না, ও বাদুরে গেছি না, ও দামসারও তাইছি, একটা খেলা খেললে গেছি না এবার মাঝে মাঝে তো খেলা খেলি, দেওয়াস না কেমনে কথা কই, মুহটুরির তো লাগে না যেমনি কথা কই। আমরা কি তা ওই ডাবলির গনার দড়ি? ফুলামান্ডি কই? আজকে যে কি ভাল লাগতেছে ফুলামান্ডি, খেলাত না গিয়া পরে মাহফিল আজকে একটা খেলা দেখাই দিচ্ছে, খেউরের বেড়াইতে কথা কোন ঠিক না বেড়ে 10 বার বেড়াই এমনে না, এটা বুক ফিটা নবীর মোহব্বত, কথা কোন ঠিক না বেড়ে? আরো বড় কোন ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে আল্লাহু আকবার।